খাম খুলে সে অবাক। ভেতরে চিকিৎসার সব টাকা, কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, শুধু একটা লাইন লেখা, যে আল্লাহর দরজায় কাঁদে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। ভাবুন, আপনি প্রতিদিন মসজিদে যান, কিন্তু একদিন হঠাৎ খেয়াল করলেন একজন বৃদ্ধ আর আসছে না, আর তারপর যা জানলেন আপনার চোখে পানি চলে আসে। গ্রামের ছোট্ট একটি মসজিদে ফজরের আজানের আগে এক বৃদ্ধ হাজির হতেন। সাদা দাড়ি, পুরনো পাঞ্জাবি, হাতে একটি লাঠি। কেউ জানতো না তার নাম, কেউ জানতো না তার বাড়ি কোথায়, কিন্তু সবাই জানতো তিনি কখনো ফজর মিস করেন না। বৃদ্ধ লোকটির অভ্যাস ছিল তিনি সবার আগে মসজিদে আসতেন, মসজিদ ঝাড়ু দিতেন, মসজিদে লাইট জ্বালাতেন, জায়নামাজ ঠিক করতেন। কেউ বলতো, চাচা আপনি এসব করেন কেন? বৃদ্ধ শুধু হাসতেন আর বলতেন, আল্লাহর ঘর একটু পরিষ্কার রাখি। গ্রামের মানুষ অনেকেই তাকে গুরুত্ব দিত না, কেউ সালাম দিত না ঠিকমতে, কিছু যুবক তো হাসাহাসিও করত, বলতে থাকতো বুড়া পাগল হয়ে গেছে। কিন্তু বৃদ্ধ লোক কখনো রাগ করতেন না, সবসময় দোয়া করতেন, আল্লাহ তোমাদের হেদায়েত দিন। একদিন সকালে ফজরের সময় হলো, মসজিদে সবাই এসে দেখলো মসজিদ ঝাড়ু দেওয়া হয়নি, লাইট জ্বালানো হয়নি। একজন বলল, আজ চাচা আসেনি নাকি? আরেকজন বলল, হয়তো অসুস্থ। 3 দিন কেটে গেল, বৃদ্ধ আর এলো না। ইমাম সাহেব বললেন, কেউ কি জানো তার বাড়ি কোথায়? কেউ জানে না। মনে হলো একজন মানুষ প্রতিদিন ছিল, কিন্তু কেউ তাকে চিনত না। শেষে এক কিশোর বলল, আমি দেখেছি, উনি বাজারের পেছনের দিকে থাকেন। তারা কয়েকজন মিলে খুঁজতে বের হলো। একটি ভাঙা ঘর, ছোট দরজা, টিনের চাল। দরজা খুলে তারা যা দেখলো, সবাই স্তম্ভ হয়ে গেল। ভিতরের দৃশ্য দেখার পর সবাই অবাক হয়ে গেল। মাটির বিছানা, একটি পুরনো জায়নামাজ, আর সেই বৃদ্ধ নিঃশব্দ শুয়ে আছেন। তিনি মারা গেছেন, কিন্তু তার মুখে হাসি। জায়নামাজের পাশে একটি কাগজ। ইমাম সাহেব পড়তে শুরু করলেন, যদি আমি মারা যাই, আমাকে মসজিদের লোকেরা জানাজা দিও, কারণ আমি তাদের খুব ভালোবাসি, যদিও তারা আমাকে চেনে না। এই কথা শুনে সবাই কাঁদতে লাগলো। কাগজের নিচে আরেকটি লাইন, আমি ধনী ছিলাম এক সময়, কিন্তু আল্লাহ আমাকে একা করে দিয়েছেন, যাতে আমি শুধু তার ঘরকে ভালোবাসি। এই কথাগুলো শোনার পর সেদিন জানাজায় পুরো গ্রাম কাঁদলেন। যুবকরা কাঁদলেন সবচেয়ে বেশি। একজন বলল, আমরা মানুষ চিনতে পারিনি। আরেকজন বলল, আমরা নামাজ পড়ি, কিন্তু ওনার মতো এখলাস নেই। ইমাম সাহেব বললেন, মনে রাখবেন, আল্লাহর কাছে বড় মানুষ সে নয় যাকে মানুষ চেনে, বরং সে মানুষ যাকে আল্লাহ চেনে। আপনি কি কখনো ভেবেছেন আমরা কাদের অবহেলা করছি? হয়তো আপনার মসজিদেও এমন কেউ আছে যাকে মানুষ চেনে না, কিন্তু আসমানে পরিচিতি। আল্লাহ আমাদেরকে ইখলাস দান করুন।